যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের অনড় সিদ্ধান্তের কথা জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রথম কার্যদিবসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন। প্রথম দিনই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব পাওয়া যে ধারাবাহিকতা চালু আছে তা স্থগিত করবেন তিনি। পিতামাতা, আত্মীয় স্বজনের সঙ্গে যেসব শিশুকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, ট্রাম্প বা তার দলের চোখের কাছে তারা অবৈধ অভিবাসী। এ বিষয়ে তিনি ডেমোক্রেটিকদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এবারে নবনির্বাচিত প্রচারণে অবৈধ অভিবাসী বিতরণ ছিল তার অন্যতম ইস্যু। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এদিন তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এছাড়া 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর 2011 সালের 6 জানুয়ারি তার উস্কানিতে ক্যাপিটাল হিলে দাঙ্গা হয়। সেই দাঙ্গায় কমপক্ষে 5 জন নিহত হন। দাঙ্গার সময় ক্যাপিটাল হিলের ভিতরে অবস্থান করছিলেন তখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ বিপুল সংখ্যক কংগ্রেসম্যান। কিন্তু ট্রাম্পের উস্কানিতে সেখানকার দাঙ্গা চালায় তার সমর্থকরা। এই ঘটনায় বেশ কিছু সমর্থককে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প আবার ক্ষমতায় ফিরেছেন। এ সময় তিনি দায়িত্ব নেওয়ার দিনই ওই ঘটনার শাস্তি ভোগ করছেন এমন ব্যক্তিদের সাধারণ ক্ষমা দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্টের নির্বাচন হওয়ার পর প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব অঙ্গীকার ব্যক্ত করেন।